এই যে বন্ধুরা তোমার সব হয়ে গেছে। এই যে সব ভাজাভুজির কাটা হয়ে গেছে, আর ওইদিকে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার ভোগ রান্না করতে যাচ্ছি। ওই যে সব কাটাকুটি হয়ে গেছে সব। এই যে কপি আলুর তরকারি হবে, আর এদিকে আলুর দম হবে। এবার কোটাকুটি হলো, এবার রান্নার ব্যবস্থা। আর এই যে আমাদের ঠাকুর ঘর সাজানো, এই যে ঠাকুর ঘর সাজানো হয়েছে লাইট দিয়ে, দেখুন বন্ধুরা। ওই যে আমার বাবা বসে আছে। এবার সব সন্ধ্যেবেলা সব তোড়জোড় হবে। তুমি এখন রান্নাবাড়ি করবে। আবার এই লাইটটা লাগালাম, নীল লাইটটা লাগালাম। কিরম লাগছে আমার ঠাকুরকে আপনারা? এখনো সাজানো হয়নি, কমেন্টে জানাবেন এখন কেমন লাগছে। সকাল থেকে তো প্রস্তুতি নিচ্ছি। চলো এবার রান্নাঘরে যাই। এই যে এখানে বেরিয়েছিলাম, এই যে পায়েসটা হয়ে গেছে। এই যে পায়েস হয়ে গেছে, সবে পায়েসটা হয়েছে। এবার কি গন্ধ ছেড়েছে পায়েস হবে তো। এবার এই যে সব এখানে রেডি করে রেখেছি। তোমার কড়াটা গেল কোথায় ঠাকুর? কড়াটা ওইখানে আনতে হবে, এগুলো ধুয়ে তারপরে তো। তুমি কড়াটা নিয়ে আসো, গিয়ে যাও। এগুলো এনে রেডি করে রাখবে তো। তেলটা আবার ঢালতে হবে, ঢেলে দেবে। আর একটা ওই কাপড় নিয়ে আসবি তো বাবা। আমি এখন এটা করছি। আচ্ছা, করে নিয়ে আসবি। এই যে বেগুন, লাল আলু, আলু, কুমড়ো আর ঢ্যাঁড়স, এই কটা। এবারে ভালো পাইনি, পটল পাইনি ভালো। ও রিফাইন তেল তো এখানে। সুগার ফ্রি দিয়ে বাবাকে দেবো, যাতে না সুগার হয়ে যায়। আসতে পড়ে না যে। ঠিক আছে, এখন তাহলে চলো, আবার পরে আসছি। কত দূর কি করছি সব আপনাদের শেয়ার করবো।